হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর নতুন রেসিপি মানেই তো নতুন স্বাদ। এই স্ন্যাক্সটি আপনিও তৈরি করে ফেলতে পারেন ঘরে খুব সহজেই। যেমন সফট তেমন ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। কতটা ক্রিস্পি আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই পরিমাণ মতো তেলে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ আলু দিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করছি, যেন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দ্বিতীয় ধাপে ভাজা আলুটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একে একে অন্যান্য উপকরণ দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি, চালের গুঁড়া 3 টেবিল চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, একটা ডিম, এবং ব্যাটারটা ঘন একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এবং এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি পরবর্তীতে আরও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। অর্থাৎ মোট 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম ঠিক হতে হবে, আশা করি দেখে বুঝতে পেরেছেন। তৃতীয় ধাপে ভাজাভাজির পালা। আর এখন আমি বড়ার মতো শেপ দিয়ে এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখে এগুলোকে ভেজে নিয়েছি। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই মজার হয় এই রেসিপিটি। যেমন ক্রিস্পি তেমনই সফট, খেতে খুবই মজা, গরম গরম খুব ভালো লাগে। যাই হোক, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটার ভিতরটা খুবই সফট, খুবই ইয়ামি লুকিং এবং খেতেও খুবই ইয়ামি। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে এরকম সহজ এবং মজার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। খোদা হাফেজ।